হ্যালো বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস ডে। বন্ধুরা, আজকে আমার ছেলেরও বার্থডে। মানে এই 25শে ডিসেম্বর আমরা যেমন বড়দিন পালন করি, সেই সঙ্গে আমার ছেলেরও জন্মদিন, তাই জন্মদিনও পালনও করি। তো আজকে জন্মদিনটা পালন হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। বৃহস্পতিবার আর বড়দিন, সেই সঙ্গে আমার ছেলের জন্মদিন, খুবই স্পেশাল। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে কিন্তু সকাল 10টা। সব কাজকর্ম সেরে এসেছি, এই যে উপরে চলে এসেছি। আর আজকে সকালে আমরা ক্রিসমাস ডে যে কেকটা, সেইটা খেয়েছি। তো ওই কেকটা ক্রিম ছাড়া এনেছিলাম। এরপরে যাব ছেলের জন্য বার্থডে কেক আনতে, যেটা বিকালে কাটা হবে। তো সকালে খাওয়া দাওয়া করে নিচের সব কাজকর্ম সেরে দেখো বন্ধুরা, এখন কিন্তু 10টা বেজে গেছে। আর এইদিকে সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, সেই সঙ্গে একদম মানে অন্ধকার অন্ধকার, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এখন যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডা তো থাকবেই, তাই না? তো নিচের কাজটা সেরে আমি দোতলায় এসে দোতলার ঘরগুলো ভালো করে মানে পরিষ্কার করছিলাম। যে সব ফার্নিচারগুলো একসঙ্গে মুছেছি, সব ঘরের ফার্নিচার মুছে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে পরিষ্কার করব। যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, সেই সঙ্গে আরও দুটো দিন, যেমন বৃহস্পতিবার আছে আজকে, লক্ষ্মীবার, তারপরে আজকে তুলসী পুজোর দিন, তারপর মানে একদিনে সব কিছু পড়েছে। আর এই দিনটা সত্যিই স্পেশাল বলতে হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর আমার ছেলে পড়ছে, ও খাটের পর বসে কম্বলের মধ্যে বসেই পড়ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো তাই জানলা দরজা আটকানো আছে, এখনও খোলা হয়নি। তো ও সেখানে বসেই পড়াশোনা করছে, আর আমি সব ঘরগুলো পরিষ্কার করছি। তো শাশুড়িমা বলছে, তুমি এখন এইগুলো করো, পরে বাজারঘাট করে নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না হবে। আমি বললাম হ্যাঁ, সেটাই করব। তো বন্ধুরা, দোতলাটা মোছা টোছা আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমি ঠাকুরঘরে। এখন ঠাকুরঘরটা ঝাড় দেবো, ঠাকুরের বাসন মাজবো। আর এদিকে আমার গাছগুলো কেমন আছে, কি করছে, সেটাই দেখছিলাম। তো ছেলেও, আমি যখন নিচ থেকে চলে এসেছি, ছেলেও চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে। তো বলছে, মা, বেগুনগুলো যদি এভাবে পাখিতে খেয়ে নেয় তাহলে কি করে হবে? মানে আমাদের কাছে যে বেগুন হচ্ছে, সব পাখিতে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, কি বলবো, আমি অনেকগুলো প্লাস্টিক দিয়েও বেঁধে রেখেছি, কিন্তু যেগুলো ছোট ছোট হচ্ছে মানে বাচ্চা, ওগুলোই খেয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, কুয়াশা তো কেটে গেছে, এখন হালকা রোদও উঠে গেছে, আর হাওয়া দিচ্ছে। আরও মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কিছু করার নেই। এখন আমি চান করব, মাথায় শ্যাম্পু করব, জামা কাপড় কিছু ধুতে হবে। তো সেই কাজ যদি আজকে না করি, কালকের জন্য রেখে দিলে না অনেক হয়ে যায়। তো দেখলাম কাজগুলো করে ফেলি, যেহেতু রোদ উঠে গেছে। আর এখনও বাজার করতে যাওয়া হয়নি, কারণ ভাবলাম এই কাজগুলো যদি সেরে নিই, তাহলে বাজার করে এসে শুধু রান্নাবান্না করব, আর তারপরে ছেলের কেকটা কাটবো। আর যেহেতু শীতের কাল, তো একটু আগে আগে চানটা না করলে পরে আর ইচ্ছাই করে না। তাই বন্ধুরা, চান টান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, কিছু জামা কাপড় ধুয়ে এলাম। আর এই যে এখন, যেহেতু ঠাকুর ঘরে সব গুছিয়ে গেছিলাম, শুধু ফুলটা তোলা হয়নি। আর ছেলেকে বলেছি একটু মিষ্টি নিয়ে আসতে, তো ছেলে আমাকে মিষ্টি এনে দিয়েছে। আর আমি এই যে দেখো, ফুলগুলো সব তুলে নিয়েছি। মানে আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, কি বলবো বন্ধুরা, আমার আর বাইরে থেকে ফুল আনতে হয় না, শুধু একটু মিষ্টি আনলেই হয়। আর ঘরে যে মানে আমার ছাদে যে ফুল ফুটেছে, সেখান থেকে আমি সব গাছ থেকে একটা দুটো করে ছিললে আমার বেশ পুজোর কাজ চলে যায়। তো আজকেও বৃহস্পতিবার, আজকেও বাইরে থেকে আনতে লাগেনি, আমার সব গাছ থেকে একটু বেশি করে ফুল তুলেছি। যেমন দোপাটি ফুলটা যদি প্রতিদিন তোলা না হয়, পরের দিন ওটা ঝরে যায়। তো ওই জন্য প্রতিদিন ওই ফুলটাই তুলি, আর ওই ফুলটা অনেকটা হয়। তো প্রতিদিনের নিত্য পুজো তো ওই ফুলে হয়ে যায়। আর বৃহস্পতিবারের দিন হলে আমি একটু বেশি ফুল তুলি। এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাব বাজারে। তো ছেলে যাবে, ননদের ছেলে যাবে, ওদের বলেছি চল আমরা বাজার করে নিয়ে আসি, দাদার বার্থডে কেক আনবো, তারপরে মাংস, যা যা আনতে হবে আর কি, কী কী রান্না হবে সব কিছু নিয়ে আসবো। তো কেকের দোকানে যেয়ে দেখো বন্ধুরা, এত ভ্যারাইটিস কেক, কোনটা কিনবো বুঝতে পারছি না। তো ছেলে বলছে, মা চকলেট কেক কেন, আমার খুব প্রিয়। কিন্তু প্রিয় হোক আর যাই হোক, এই ক্রিম কেক আমার ছেলে একদমই খায় না। কিন্তু ছেলে আবার, ননদের ছেলে বলছে, আমি তো খাই, চকলেট কেকই নাও।
তারপরে ওদের কথা মতো বন্ধুরা একটা চকলেট কেক নিয়ে এসেছি। আর এখন বাজে 11:30 বেজে গেছে। বাড়ি আসতে আসতে আমাদের 12টা বেজে গেছিলো। তো বাড়ি এসে আমার আর ভিডিও করা হয়নি, কি কেনাকাটি করেছি কিছুই দেখানো হয়নি বন্ধুরা, কারণ খুবই ব্যস্ত ছিলাম কাজে। রান্না বান্না করতে হবে, সব কিছু গোছানো, অনেকটা কাজ ছিল। তো একবারে যখন কেক কাটা হবে তখন আবার ভিডিও শুরু করেছি। তো এই যে বন্ধুরা সব কিছু গুছানো হয়ে গেছে। ছেলের জন্য মানে পোলাও ভাত আর মাংস করা হয়েছে। ও খুব পছন্দ করে পোলাও ভাত মাংস, আর ভীষণ পছন্দ করে হচ্ছে চকলেট। তাই ওকে সবাই মিলে চকলেট কিনে দিয়েছে, অনেক চকলেট। তো এখন ওর দিদি বলছে আজকে তো জন্মদিন, তো ওকে আমরা চন্দনে ফোঁটা দিয়ে দেবো। তাই চন্দনে ফোঁটা দিচ্ছে। সবাই খুব ভালোবাসে ছেলেকে, তাই সবাই মানে ওর জন্মদিনে খুব আনন্দ করে। কিন্তু সবাই বলতে এখানে আমার দেওরের ছেলে এসেছে, ননদের ছেলে এসেছে, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম। তো এই যে এখন কেক কাটা হবে। তো এই দুই ভাই কোন পাশে কে বসবে এটা নিয়ে একটু ঝামেলা করছিল, তাই একজন আরেক জায়গায় দৌড়ায় লুকাচ্ছিল। তো সেখান থেকে আবার ডেকে এনে সবাইকে যে বসিয়ে দিয়েছি। এখন বলেছি তোমরা চুপচাপ এখানে বসে থাকবে, আর এই যে দাদাকে সবাই আশীর্বাদ করছে তোমরা দেখো। তো আমার এই যে দেওয়ারের ছেলে আমাকে বলছে বড় মা আমিও দাদাকে আশীর্বাদ করব, মানে ও তো বোঝে না, তাই সবার দেখা দেখি ওরও করতে ইচ্ছা করছে। তো আমি বললাম ঠিক আছে, তোমার দাদা আর দিদি আগে আশীর্বাদ করো, তারপরে তুমি করো ওখানে। তো আমার ছেলে এই যে ছেলেকে ওর দিদি আশীর্বাদ করলো, ছেলেও নমস্কার করলো। এখন বলছে দাদা তুমি আমাকে একটু আশীর্বাদ করো না, আমাকে এমন আশীর্বাদ করো যাতে আমি বড় হয়ে কিছু হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। আমার ছেলেটাই শুধু এই বলছে। আর বলছে আমাকে তোমাদের কিচ্ছু গিফট করতে হবে না, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন অনেক বড় হই এবং মানুষের মতো মানুষ হয়। তো আমার শ্বশুর শাশুড়ি বলছে হ্যাঁ দাদা তুমি তাই হবে। তারপরে দেখো ওর দাদারও দেওয়া হয়ে গেছে। এখন ওই যে দেওরের ছেলে ও দেবে, ননদের ছেলে, মানে একজনের দেখা দেখি আর একজন দেবে। আর রান্নাবান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 2:30 বন্ধুরা। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। আমার দেওরের মেয়ে আছে, তো ও আসেনি, ও গেছে একটু ঘুরতে, ওই জন্য ও আর আজকে আসেনি। তো ছেলে বলছে ঠিক আছে আর আসতে হবে না, আমরা কেকটা কেটে নেব। তো সবার দেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা আমার পালা, একদম লাস্ট মুহূর্তে আমি দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটা শাড়ি পরবো, কিন্তু এত ব্যস্ততা ছিল, রান্না বান্না সব গোছানো, বাজারঘাট একা হাতে করেছি, তো মানে অনেকটা সময় হয়ে গেছে। তাই ছেলে বলছে এখন আর শাড়ি পরতে হবে না মা, তুমি আমার কেক কাটার টাইমটা চলে যাচ্ছে, কেক কাটতে দাও, আর ভাই বোনেরাও খাবে। তো এই যে আমার দেওয়া হয়ে গেছে, এখন কেকটা কাটবে। আর আমার প্রিয় বন্ধুরা তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, দেশের সেবা করতে পারে, এই রকম আশীর্বাদ করো আমার ছেলেকে। তো ছেলের ক্লাসের পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে ওটা কালকে ছিল। তো ছেলে এবার ক্লাস 10-এ উঠলো, আর ওর 15 বছর কমপ্লিট হলো। আর ক্লাস 10-এ 4th হয়েছে, মানে কিছু মার্কের জন্য ও 3rd হতে পারেনি। আর মানে কম্পিটিশান, ভীষণই কম্পিটিশান আছে, যে কয়জন 5-এর মধ্যে আছে সবাই মানে খুব সামান্য নাম্বারের জন্য 1st, 2nd, 3rd হয়ে গেছে। যাই হোক আমার ছেলে মানে এখন কেকটা কেটেছে বন্ধুরা। এখন ওর ভাইদের খাইয়ে দিয়েছে, তারপর নিজে খেয়েছে, এখনও দাদাও খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখন ভাত খাবো, তাই চলে এসেছি ছাদে, যেহেতু ঠান্ডা তাই ছাদে বসে, যেহেতু আমাদের রান্না হয়েছে ছাদেই খাচ্ছি। তো সব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের ভিডিওটা সত্যিই কিন্তু স্পেশাল এবং খুবই সুন্দর দিন ছিল, তাই না?